welcome back to my channel. Hi, this is Shohini and welcome to another video. তো রিসেন্টলি আমি গেছিলাম হচ্ছে শান্তিপুরে, আর ওখানে গিয়ে আমি যা যা দেখেছি তো সেটাই এই ভিডিওতে আমি শেয়ার করেছি। আর আমি ওখানে এই ফার্স্ট টাইম গেছিলাম, তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আর যারা এখন ওখানে যাওনি তাদের জন্য আমি জানিয়ে রাখি যে এই হাটটা সপ্তাহে 2 দিন বসে, বৃহস্পতিবার আর রবিবার। তার মধ্যে থেকে আমি গেছিলাম হচ্ছে রবিবার, আর ওখানে প্রচণ্ড ভিড় ছিল বিকজ সামনে পুজো চলেই এসছে প্রায়। আর তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করার আগে আর একটা আমি কথা জানিয়ে রাখি যে তোমার জন্য আমার কাছে একটা টিপস আছে। ওভারঅল আমি যা যা কিছু রয়েছে এক্সপিরিয়েন্স সব কিছু আমি শেয়ার করেছি, তো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পেরে যাবে ওখানের কী কী ব্যাপার স্যাপার রয়েছে, মানে আমি ওখানে কী কী এক্সপিরিয়েন্স করেছি আমি সব কিছু ইন ডিটেল এই ভিডিওতে বলেছি। আর হ্যাঁ, যারা আর কি বিজনেস করার জন্য যাচ্ছ আর যারা মানে নিজেদের আর কি কেনাকাটার জন্য একটা দুটো কি তিনটে শাড়ি কেনার জন্য, তো তাদের জন্য আমার একটা টিপস রয়েছে। তো তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো, আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আগের ভিডিওগুলো যেগুলো রয়েছে আমি এগুলো আই বাটনে আর ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করো। তো চলো লেটস গো। আমরা গেছিলাম শান্তিপুর লোকালে, আমাদের ট্রেন ছিল 6:10-এ বিধাননগর থেকে, শিয়ালদা থেকে বোধহয় আর একটু আগে ছাড়ে। যাই হোক, তো আমরা অন দ্য টাইমই পৌঁছে গেছিলাম ওখানে। আমার সাথে রয়েছে আমার বম্মা, আর আমি ট্রেন থেকে অনেকগুলো উইন্ডো থেকে অনেকগুলো শর্টস যেগুলো আসছিলো দেখতে পাচ্ছি, আকাশে খুব সুন্দর লাগছিল, একদম পুজো পুজো আমেজ, একদম সেই পেঁজা তুলোর মতন মেঘগুলো উড়ে চলেছে। আর তাছাড়া একটা নতুন জিনিস দেখি, সেটা হচ্ছে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে খালি কলা গাছ আর কলা গাছ, খুব ভালো লাগছিল ট্রেন থেকে দেখতে এই সিনটা। তো যাই হোক, তারপরে ওখানে নেবে ভীষণ মানে প্রচণ্ড ভিড় ছিল, কারণ এই ট্রেনে মোটামুটি যতজন ছিল সব শান্তিপুরই আর কি গেছে। আর ওখানে গিয়ে তারপরে আমরা টোটো নিলাম। টোটোর ফিক্সড রেট পার হেড 20 টাকা করে ওরা নেয়। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ মানে টোটোতেই টোটো ভর্তি, আর মানুষের উপচে পড়ছে ভিড়। তো টোটো করে যখন যাচ্ছিলাম তখন দেখো সামনে আর পিছন দিকে দুদিকেই মানে খালি টোটো আর লোকের ভিড়। তো যাই হোক, আমাদের মোটামুটি ওই 15 থেকে 17 মিনিট মতো লেগেছিল, কারণ ওখানে প্রচণ্ড জ্যাম ছিল, আদারওয়াইজ তাড়াতাড়ি হয়ে যেত যদিও। তো এই গলিটা থেকে ঢুকেই ছিল হচ্ছে জগদ্ধাত্রী তাঁত কাপড়ের হাট। আমরা এখানেই আর কি প্রথমে গেছিলাম। আচ্ছা, এখানে শান্তিপুরি তাঁত খুব ফেমাস, তো দেখতেই পাচ্ছ তাঁতের শাড়ি এখানে প্রচুর ভরে রয়েছে। কিন্তু আমরা একটু অন্য কিছু আর কি দেখার মানে অন্য কিছু মানে সিল্ক ওরকম টাইপের শাড়ি দেখার রেখেছিলাম, তো আর একটু সামনের দিকে এগোচ্ছিলাম। এখানে যে শুধুমাত্র শাড়ি পাওয়া যায় তা নয়, তার সঙ্গে ম্যাচিং ব্লাউজও তোমরা পেয়ে যাবে। স্টার্টিং প্রাইস হচ্ছে 150 থেকে, আর বেশ ভালো ছিল কালেকশন। সাদা লাল শাড়ি 2800 টাকা নিয়ে নেন। কি আছে এগুলো কি আছে? এটা কি শাড়ি দাদা? দেখেন সুন্দর লাগছে দেখতে, কিন্তু ওটা 4.5 আছে আর এটা 400 আছে। দেখতে সুন্দর শাড়িটা, লাল ব্লাউজ দিয়ে পরলে হেবি সুন্দর লাগবে। না না, এই কালারটা সুন্দর রে। 4.5 আছে, 4 আছে, 400 টাকা। বেনারসের গরম দাদা, আমি বুঝে গিয়েছি। এটা হচ্ছে পাটটা, এটা বেরোবে না তো আবার। 3টে কালার, সব আমাদের একই কালার নেই না, আর কালার নেই। এটা ইয়েলো টাইপের। হ্যাঁ তসর, এগুলো তসর। হ্যাঁ, এটা তসর সিল্কের উপরে, বুঝেছেন? একদম এরকম স্মুথ কাপড়, হেভি জিনিস। দাম কি হবে? 1450 টাকা। এটা কি একই দাম? ওই শাড়িগুলো দেখতে ভালো ছিল কিন্তু ওরা দাম কমাচ্ছিল না, তো সেই জন্য আমরা ওপর দিকে গেলাম অন্য শাড়ি দেখতে। তো এখানে ওই নকল যে ঢাকাইগুলো থাকে সেগুলো মানে ভরে ভরে ছিল। আচ্ছা, 250 টাকা এখান থেকে যেটা নিবেন 250। সুন্দর কাপড় আছে, এই যে এটা খুশি হবে। 3 কালার, 2 কালার।
এইগুলো কি ওগুলো? ওগুলো 350 বেশি 20 টাকা রাখতে পারবো, ফুল কাজ 320। আচ্ছা আর যদি এগুলো নেন 250 টাকা। কাজটা বেশি। টাকায় যান বাবু, ওই মাল যাতে তো হলুদ একটা মাল দাও, জলদি হলুদ ওটা না কি নেবি? আচ্ছা দেখেন, এটা নেন 300। এইটা না, অন্য কালার দেন। হ্যাঁ, এক কালারের নলে দেখতে পারিস, তাহলে কি মাসিরও হয়ে গেল, তুইও পড়তে পারলি। আমাদের তাদের তো দিই, এটা কিছু নেই। দেখান এটা একটু দেখান, কোনটা এই হলুদ দাও পরে, এটা এটাই বললে তো? দেখতে দোষ কি? হ্যাঁ বলুন মাসি। এই যে এগুলো 250 টাকা, এই যে ফুল কাজ এগুলো। আচ্ছা অন্য কালার নেই। অনেক কালার আছে। আচ্ছা, এগুলো কাকিনাড়া সিল্ক। এগুলো কি কালার? পিঙ্কের মধ্যে। দেখ এই কালারটা নিচেরটা, এটা বেশ ভালো। অনেকগুলো কালারই আছে, এটা একটা কালার লালের মধ্যে, এটা আর এটা জাল কাতা, মাটন এটা ভেতরে হাত দিতে হবে, কাজ তো বুঝতে হবে ভেতরে হাত। কি নাম এটা? জাল এটা কাঁথা। 480 টাকা দাম আছে, আচ্ছা হাত দিয়ে বুঝতে পারবেন সব কাজ। কম দামেরও মাল আছে। বললেন এটা? এটা সন্তোষ। বলো। আরে ওইগুলো তো শুভ, এই কালারটা এখন খুব কমন, ওই দিকের কালারটা। হ্যাঁ হ্যাঁ, অ্যামাজনে আমি দেখছিলাম। এইটা এই ব্লু আর গ্রিনটা, হ্যাঁ কালারটা সুন্দর, এটা ভালো লাগে, নরমও আছে, এই কাপড়টা নরম ওইগুলোর থেকে। দেখতে পারিস, নেবে এরকম তোমার, তুমি এবার কালার, এটাও বেশ ভালো। বলেন তুমি জামাটা দেখেন। এই একটা কালার আছে, এই কালারটাও সুন্দর, ব্লু আর এর মধ্যে। এটার দাম হলো, এগুলো সব একই রে। এটা তোমার ভালো লাগছে, লাইট কালার, নেবে এরকম। 530 টাকা। আচ্ছা হ্যাঁ, অল বডি কাজ করা থাকে। এই সেই আচ্ছা, মাম্মা কোথায় গেল? আচ্ছা আচ্ছা অনেক কালার আছে, ব্লাউজ পিস আছে সঙ্গে। আচ্ছা আচ্ছা, এটা ব্লাউজ এগুলো বলছে মধুবনী, বেগুন পুরি আছে, হ্যাঁ আর ওটা বেগম পুরি। এটা 25 টাকা এখন নিচ্ছে, 225। আচ্ছা, আর এগুলোর? মধুবনী হ্যাঁ এগুলোর কি দাম আছে? 50 টাকা নেবো, 350। 7 টাকা বলতে 50 টাকা দিয়ে দিচ্ছি। গত বছর আমার মা ওই বেগমপুরি শাড়ি একটা কিনেছিল হাতিবাগান হাট থেকে, ওটার দাম নিয়েছিল 350 আর এখানে বললো 225। আর এই মধুবনী প্রিন্টের শাড়ির আমি যে সিনথেটিক যে মেটেরিয়ালের হয়, তো সেটা আমি আদি মোহিনী মোহনে দেখেছিলাম, সেটা বলছিল 950 টাকা। পুরোনো ভিডিওটা পারলে চেক আউট করে নিই, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এখানে প্রচুর ছাপা শাড়ি ছিল, খুব সুন্দর সুন্দর আর কি ছাপাগুলো রয়েছে। আমি ওপর থেকে যতটা পেরেছি দেখিয়েছি আর কি, কারণ ওরা খুলে আর কি দেখাচ্ছিল না, ওপর থেকে পছন্দ হলে তবেই সেটা খুলবে। কি শাড়ি এটা? আচ্ছা আর আর এটা এটা না, নাম কি শাড়িটার? আচ্ছা এই দেখ এটা একটা রয়েছে ব্যাঙ্গালোর সিল্ক বলছে। এটা দেখো আচ্ছা, ভেতরে পুরো আঁচলটায় কাজ থাকবে। এটা কি দুটো কালারের রয়েছে তাই তো? দুটো কালার এটার। কালার আছে, একটা
আচ্ছা, এটা রঙের উপর, আর লাল লাল কালো। এটা লাল হয়েছে, এই একটা আছে, আচ্ছা আচ্ছা, আর ওই একটা কালার রয়েছে। এই একটা কালার, আচ্ছা 4টে কালার আছে দিদিভাই। এই যে, আচ্ছা এই দেখুন সব আঁচল দেখেন। এখন যে শাড়িগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে প্লেন যে ছাপা শাড়ি হয়, তো সেইগুলো। আর এইগুলোর প্রাইস বলছিল 250। তোমরা অনেকগুলো নিলে ওরা একটু দাম কমিয়ে দেয়। আর হ্যাঁ, আমার যেটা মেনলি বলার ছিল সেটা হচ্ছে যে এখানে গিয়ে যেই শাড়িটা তোমার ভালো লাগবে সেটা তখনই তোমাকে নিয়ে নিতে হবে, বিকজ ঘুরে গেলে আর পাবে না। যেরকম আমার ক্ষেত্রে হয়েছে, ওই ব্যাঙ্গালোর সিল্কগুলো দেখতে খুব সুন্দর ছিল। আরেকটা ফার্স্টে যেটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে তসরের যে শাড়িটা, ওটা আমার খুব পছন্দের ছিল। আমি যখন পরে ঘুরে যাই আমি ওটা পাই না। কাকু আমাকে প্রথমেই বলেছিল যে নেওয়ার হলে এখন নাও, কারণ পরে এলে পাবে না। তো এটা আমি একটা টিপস চাই, এখানে গেলে এটা সবসময় মাথায় রাখবে, যেটা যখন দেখছো সেটা তখনই মানে তুলে নাও, কারণ ঘুরে গেলে আর থাকে না। আর এখানে আরও যে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের আর কি শাড়ি তোমরা গেলে পেয়ে যাবে, প্রচুর ভ্যারাইটি। আর এখানে একটা দুর্গা মায়ের মুখ আঁকা একটা শাড়ি ছিল, এটা দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর আমরা অনেকগুলো খাদি শাড়ি দেখেছিলাম, যেগুলো কাকু এখন দেখাচ্ছে আর কি। এইগুলো হচ্ছে সুতির ওপরে খাদি শাড়ি। আর এখানে যে লাল কালো ও পিঙ্ক কালার যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে সিনথেটিক, বা ওরা বলছিল সিল্ক, বাট আমার হাত দিয়ে সিল্ক বলে মনে হয়নি, কারণ সিল্কটা একটু অন্যরকম হয়, বাট এগুলো সিনথেটিক টাইপের আমার লাগছিল। এখানে প্রচুর ভ্যারিয়েন্ট ছিল কালারের। তবে পাশের দোকানের কাকুর এই দেখতে পাচ্ছ এই শাড়িগুলো, এগুলো ওরা বলছিল খাদি। তো এদের প্রিন্টগুলো আমার বেশি পছন্দ হচ্ছিল। আর এদের এখানে প্রচুর কালারের আর কি ছিল। আর দেখতে পাচ্ছ ইয়েলোটা, তারপরে এটা বেশ আনকমন, একটা সি গ্রিন, একটা এরকম পিঙ্ক কালারের ছিল, একটা ইয়েলো ব্ল্যাকে। খুব সুন্দর এই শাড়িগুলোর, খুব লাইট ওয়েট, মানে মোটামুটি যদি ডেলি ওয়্যারে আর কি ক্যারি করার জন্য খুবই ভালো আর কি শাড়িগুলো। আর হ্যাঁ, আমি যেটা ভিডিওর ফার্স্টে তোমাদেরকে জানাবো বলেছিলাম সেটা এখন জানিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা যদি বিজনেস পারপাস মানে বিজনেস করার জন্য আর কি শাড়ি কিনতে যাও, তাহলে বলবো অবশ্যই তোমরা হাটে যাও। তোমরা মানে যথেষ্ট কম দামেই পেয়ে যাবে, যেটা আর কি তোমরা এখানে এসে সেল করলে ভালো আর কি তোমাদের মানে লাভ থাকবে। কিন্তু যারা আর কি মানে পার্সোনাল একটা দুটো শাড়ি কেনার জন্য আর কি যাচ্ছে, তাদেরকে আমি বলবো, এই ভিডিওর লাস্টে কাকু অনেকগুলো জায়গার নামও বলেছে, এই দোকানের কাকুই আমাকে সব কিছু জানিয়েছে। যে ধরো আমি বেসিক্যালি ওখানে গিয়ে খুঁজছিলাম হচ্ছে যে আর কি তসরের শাড়ি। তো তসরের শাড়ি হচ্ছে ফুলিয়াতে আর কি তৈরি হয়, খাদিও সেম। তো খাদির স্টার্টিং প্রাইস থাকে হচ্ছে 900 টাকায়। থানগুলোর বাই কালারের, এখানে দেখতে পাচ্ছি বাই কালারের শাড়িগুলো রয়েছে, কিন্তু ওগুলো বাই কালারে থাকবে না। থানের দাম থাকে হচ্ছে জাস্ট 900 টাকা থেকে স্টার্টিং। এবার যত ডিজাইন হবে তত দাম বাড়বে। আর তসরের ক্ষেত্রে ওরা বললো 3000 থেকে আর কি স্টার্টিং হয়। আর একদম ওখানে মানে রেশম থেকে আর কি তৈরি করে, তো রেশমের কোয়ালিটি সব কিছু ওখানে দেওয়া থাকে। কাকু এখন বলছে, তোমরা কথাটা শুনে নাও ভালো করে। বুঝতে পারবে না যে কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল, সেই জন্য। আচ্ছা, ওখানে মানে তৈরি হয়, ওখানে ফুলিয়াতেই তৈরি হয়? তৈরি যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু অরিজিনাল যে জিনিসটা, আচ্ছা সেই জিনিসটা ওখানে কিন্তু সঠিকভাবে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাও কিছু তুমি নাম বলতে পারবে কোনো মানে ফ্যাক্টরি বা কিছু? হ্যাঁ, আপনি বীরেনবাবু আছে, জগেনবাবু আছে, আচ্ছা বসাক, এদের কাছে গেলে পরে দিয়ে দেবে। আচ্ছা, মানে ফুলিয়ার ওখানে গিয়ে আর কি বলতে হবে? হ্যাঁ, ওই স্টেশন থেকে নেমে যদি বলেন যে জগেনবাবুর বাড়িতে যাবো, জেএম বসাক, আচ্ছা ওনার বাড়িতে যাবে, গিয়ে দেখবেন সব রকমের মাল আচ্ছা দেখে দেখে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরে আপনার ইচ্ছা যে ফুলিয়া যাওয়ার, হাতে টাকা পয়সা এলে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।